হ্যালো স্টুডেন্টস, আমি এখন পাইথন সিরিজের 11 নম্বর লেকচারে আছি, যেখানে আমি ডিসকাস করব পাইথন স্ট্রিং। স্ট্রিং কি? যেমন ধরো এখানে সিক্সটি হচ্ছে একটা নাম্বার। তো এক্সাম্পলস কি? এক্সাম্পলস হচ্ছে স্ট্রিং। যেমন ধরো 11 একটা নাম্বার, 15 একটা নাম্বার। তো লেকচারটা কি? লেকচারটা হচ্ছে স্ট্রিং। কি স্ট্রিং ইজ বেসিক্যালি কালেকশন অফ ক্যারেক্টার। এখানে আমরা কি কি শিখবো? হোয়াট ইজ স্ট্রিং, মানে স্ট্রিং কাকে বলে, ক্রিয়েটিং আ স্ট্রিং ইন পাইথন, কি করে পাইথনে স্ট্রিং তৈরি করব। তারপর আমরা শিখবো অ্যাক্সেসিং পাইথন স্ট্রিং ক্যারেক্টারস, কি করে স্ট্রিং এর ভিতরে যে ক্যারেক্টার গুলোকে আছে সেগুলোকে আমরা এক এক করে অ্যাক্সেস করতে পারবো। আপডেটিং এন্ড ডিলিটিং আ স্ট্রিং ইন পাইথন, পাইথন স্ট্রিং অপারেটরস, বিল্ট ইন পাইথন স্ট্রিং মেথডস। পাইথনের মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রিং মেথডস আছে যেগুলো ইউজ করে তুমি তোমার কোডের লেন্থ অনেক কমিয়ে ফেলতে পারো। এরকম প্রায় আমি 25 মেথডস খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি উইথ কোডস। তোমরা চালিয়ে দেখলে পারে শিখে যাবে। And Python string functions. What is a string? String in Python is a fundamental data structure that represents a sequence of characters. যেমন ধরো আমি বললাম instead is a sequence of characters. তো এটা একটা string. It is immutable. Immutable মানে string কে কিন্তু তৈরি করার পরে আর চেঞ্জ করা যাবে না। লেখা আছে meaning that once it is created it cannot be changed. Strings find extensive use in various applications. কিছু কিছু অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখাবো যেখানে টেক্সট প্রসেসিং হয়। টেক্সট প্রসেসিং মিন্স ধরো তুমি এমএস ওয়ার্ডে কাজ করছো, ওয়ার্ডে তুমি টেক্সট প্রসেসিং করো, তুমি কোনো নাম্বারকে খুঁজে বের করো, তুমি কোনো টেক্সটকে খুঁজে বের করো, কোনো কিছু ডিলিট করো। সেই রকম টেক্সট প্রসেসিং কিন্তু পাইথন দিয়ে ভালোভাবে করা যায়। স্টোরিং টেক্সচুয়াল ডেটা, রিপ্রেজেন্টিং ইনফরমেশনস লাইক নেম এন্ড অ্যাড্রেসেস, এগুলো কিন্তু আমরা স্ট্রিং দিয়ে করতে পারবো। আমি সোজা চলে যাচ্ছি কোডের মধ্যে। তাহলে আমরা কি শিখলাম? আমি শিখলাম আই ইজ ক্যারেক্টার, আর আমি যখন বলছি ইন, তাহলে এটা কি হলো? স্ট্রিং, কালেকশন অফ ক্যারেক্টার্স। আমি বললাম এস হচ্ছে গিয়ে ক্যারেক্টার, আমি যদি বলি এস আর আই, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে একটা স্ট্রিং। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার ইজ ট্রিটেড অ্যাজ আ স্ট্রিং উইথ লেংথ অফ 1। অদ্ভুত ভাবে যদিও আই ক্যারেক্টার, কিন্তু যখন তুমি রিপ্রেজেন্ট করবে পাইথনে, এটাকে যদি ডবল কোটস এর মধ্যে রাখো তাহলে কিন্তু এটা স্ট্রিংই হয়ে যাবে। স্ট্রিং, তার লেংথ হচ্ছে কি 1। আমি পাইথনের কিছু কোড এখানে দেখিয়েছি, আমি ইন্টারফেসটাই চলে যাচ্ছি আর তুমি বুঝতে পারো যে চালালে পারে কোডটা দেখতে কিরকম হবে। তো str1 এ কি হয়েছে? সিঙ্গেল কোডের মধ্যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড সিঙ্গেল কোডের মধ্যে আছে, সেই জন্য এটা কিন্তু একটা স্ট্রিং। তবে এখানে কি আছে? পাইথন প্রোগ্রামিং, এটা ডবল কোটস এর মধ্যে আছে, তাহলেও এটা স্ট্রিং। এখানে কি আছে? ট্রিপল কোটস এর মধ্যে আছে, ট্রিপল কোটসও কিন্তু স্ট্রিং। কিরকম স্ট্রিং? মাল্টি লাইন স্ট্রিং। দেখো এখানে স্ট্রিংটা কিন্তু সিঙ্গেল লাইনে আছে, এখানেও কিন্তু স্ট্রিংটা সিঙ্গেল লাইনে আছে, এখানে কিন্তু স্ট্রিংটা মাল্টিপল লাইনে আছে। তো ট্রিপল কোট মানে স্ট্রিং যেটা অনেকগুলো লাইন জুড়ে বিস্তৃত আছে। নেক্সট হচ্ছে কি হাউ টু অ্যাক্সেস পাইথন স্ট্রিং ক্যারেক্টার্স। পাইথন স্ট্রিং ক্যারেক্টার্স কে আমরা ধরে নিতে পারি আ কাইন্ড অফ লিস্ট। তো এখানে লেখা আছে পাইথন 0 1 2 3 4 5, এর লেংথ কত? এর লেংথ হচ্ছে কি 6, বাট ইন্ডেক্স কোথা থেকে শুরু হবে? ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, সেই জন্য 0 থেকে শুরু হয়ে 5 এ গিয়ে শেষ হয়েছে। আবার এটা কিন্তু রিভার্স হয়তো পড়া সম্ভব, এখান থেকে -1 -2, যেভাবে আমরা লিস্ট করেছি ঠিক সেইভাবে কিন্তু করা সম্ভব। তো দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কম্পিউটার সায়েন্স, তাই তো? তো আমি যদি এখানে 0 বলি, হোয়াট ইজ দ্য 0 ইন্ডেক্স? 0 ইন্ডেক্স হচ্ছে কি সি, তো আউটপুট কি হবে? সি। চলে গেলাম 4 এ, 4 এ কি আছে? 4 এ আছে ইউ, তাই না? তো আউটপুট কি হবে? 4। -1 কোথায়? -1 কিন্তু এখানে আছে, মানে লাস্ট একটা, তাই তো? আউটপুট কি হবে? ই।
মাইনাস থ্রি কোথায় আছে? -3 এইখানে আছে। আউটপুট কি হবে? আউটপুট হবে n। -15, -15 এ কি আছে? -15 এ আছে 0, so we'll get 0. Similar to Python list, string এরও কিন্তু স্লাইসিং পসিবল। 3:8 এটা মানে হচ্ছে 3 থেকে শুরু হবে আর 8 এর আগে গিয়ে থেমে যাবে, ইট ইজ 7। 3 থেকে শুরু হচ্ছে মানে এখান থেকে এইখানে গিয়ে থামবে, এটা কি হবে? PUTER তাই এসছে। এখানে কি আছে? 6:6 মানে when it is 6:6 মানে 6 থেকে শুরু হবে, কিন্তু যেহেতু এন্ড দেওয়া নেই এখানে, কিন্তু এন্ড দেওয়া নেই, এন্ডটা ফাঁকা আছে, তাহলে 6 থেকে শুরু হয় ও শেষ অবধি যাবে। দেখাচ্ছি 6 থেকে শুরু হয় কিন্তু শেষ অবধি যাবে, কারেক্ট? দেখো আউটপুটটা কি আছে? টার আর সাইন্স। তারপরে কি আছে? :10। :10 মানে কি? মানে শুরুটা দেওয়া নেই কিন্তু শেষটা দেওয়া আছে। তাহলে এই কথাটার মানে হচ্ছে শুরু থেকে এলিমেন্ট গুলোকে নেবে এবং 10 এর আগে গিয়ে থেমে যাবে। 10 এর আগে গিয়ে কোথায় থামবে? আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে 10 এর আগে গিয়ে থেমে যাবে। দেখো আউটপুট তাই এসছে। তো আমরা ফরওয়ার্ড ইন্ডেক্সিং করেও স্ট্রিং এর এলিমেন্ট গুলোকে ধরতে পারি, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং করেও স্ট্রিং এর এলিমেন্ট গুলোকে ধরতে পারি, আর আমরা যদি চাই তাহলে স্লাইসিং করেও স্ট্রিং এর এলিমেন্ট গুলোকে আমরা ধরতে পারি। যেটা বললাম সেটাই কিন্তু এখানে করে দেখানো হয়েছে। লেন ফাংশনটা কি? লেন ফাংশন বেসিক্যালি কাউন্ট দ্য লেংথ অফ দ্য স্ট্রিং। স্ট্রিং এর লেংথ কত? কম্পিউটার সায়েন্স এর লেংথ হচ্ছে কি 16। এখানে ::1 এটা কিন্তু আমরা ইউজ করেছি লিস্টেড। ::1 মানে হচ্ছে কি স্ট্রিংটাকে তুমি রিভার্স করে দাও। দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স স্ট্রিংটা রিভার্স হয়ে গেছে। এই পার্টটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আপডেটিং আর ডিলিটিং স্ট্রিং ইন পাইথন। পাইথন হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স ক্যান নট বি মডিফাইড অর ডিলিটেড। মানে তুমি কোনো পার্টিকুলার ভ্যালুকে স্ট্রিং এর মধ্যে চেঞ্জ করতে পারবে না বা ডিলিট করতে পারবে না। নো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার মডিফিকেশন। হোল স্ট্রিং আপডেট, তুমি পুরো স্ট্রিংটাকে আপডেট করতে পারো, নতুন ভ্যালু দিতে পারো, কিন্তু কোন স্ট্রিং এর কোন সার্টেন পার্টকে চেঞ্জ করা যাবে না। হোল স্ট্রিং ডিলিশন, তুমি পুরো স্ট্রিংটাকে ডিলিট করে দিতে পারো, সেটাও পসিবল, কিন্তু কোন সার্টেন পার্টকে ডিলিট করা যাবে না। যেমন ধরো আমি বললাম স্ট্রিং এর আমি চাইছি যে এই পার্টটাকে মুছে দেবো, এটা কিন্তু পসিবল না, কারণ ইট ইজ ইমিউটেবল। আমি যদি চাই পুরো স্ট্রিংটা মুছে যাবে, তাহলে সেটা পসিবল, কিন্তু কোনো সার্টেন পার্টকে আমি মুছতে পারবো। Immutable nature means immutability ensures that integrity of string and prevents accidental modifications. অনেক সময় ভুল করে আমরা স্ট্রিং মডিফাই করে ফেলি, সেটা কিন্তু স্ট্রিং করতে দেবে না। সেই জন্য যদি আমি চাই যে আমার প্রোগ্রামে কোনো ভ্যালু মডিফাই হবে না, তাহলে আমরা সেটাকে স্ট্রিং হিসেবেই নেব, কারণ স্ট্রিং ইমিউটেবল। Uses of del keywords. del keyword কি করে? এটা deallocates memory. ডিঅ্যালোকেট মেমোরি এক্সাম্পল হচ্ছে, ধরো তুমি বাসে করে কোথাও যাচ্ছ, বাসে করে যখন তুমি যাচ্ছ, যখন সেখানে পৌঁছে গেলে তখন তুমি বাস থেকে নেমে পড়ো, তারপর কি করে বাসটাকে ক্লিন করা হয়, কি করে? ডিঅ্যালোকেট মেমোরি, মানে পরবর্তী লোকেরা যারা বাসে আবার চড়বে তাদের জন্য জায়গাটাকে ক্লিন করে রাখা হয়, পরবর্তীকালে নতুন প্যাসেঞ্জার এসে বসবে। তেমনি তুমি যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, তখন সেটা কম্পিউটার মেমোরি কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে বসে। যখন কাজ শেষ হয়ে যায় তখন আমি যদি ডিলিট ইউজ করি, তাহলে সেই মেমোরির জায়গাটা আবার ফাঁকা হয়ে যায়। তো এটাকে বলে পাইথনস গার্বেজ কালেকশন। স্ট্রিং কি আছে? স্ট্রিং হচ্ছে হ্যালো। স্ট্রিং কি আছে? হাই। তাহলে কি হলো? আমি পুরো স্ট্রিংটাই কিন্তু চেঞ্জ করে ফেললাম। এসটি তে কি ছিল? হ্যালো, পরবর্তীতে এসটি তে কি আছে? হাই। এটাকে আমরা বলি রিইনিশিয়ালাইজেশন অফ স্ট্রিং।
স্ট্রিংটাকে আমি আপডেট করলাম, কোনো সার্টেন পার্ট কিন্তু আমি আপডেট করি, তো স্ট্রিংটাকেই আপডেট করেছি। এখানে কি আছে হ্যালো। হ্যালো কি হচ্ছে, হ্যালো কম্পিউটারের মেমোরির কোনো একটা জায়গায় বসে আছে। এখানে হ্যালো কম্পিউটারের মেমোরিতে কোথাও বসে আছে। আমি যখন ডেল এসটি বলছি, তো এটার নাম হচ্ছে এসটি, কম্পিউটার মেমোরি কোনো জায়গায় বসে আছে। আমি যখন ডেল এসটি বলছি তখন কিন্তু এটা পুরোটাই মুছে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর যদি প্রিন্ট করি তখন খুঁজে পাবে না, কারণ কি, কারণ আমি তো এসটিটাকে ডিলিট করে ফেলেছি, ফলে সেটা কিন্তু আর ডিসপ্লে হবে না। এখন দুটো স্ট্রিং কিভাবে কনক্যাটিনেট করি, মানে অ্যাড করি সাইড বাই সাইড। প্রথমে আছে হ্যালো, তারপর দেখো ওয়ার্ল্ড, মাঝখানে কি সাইন দিয়েছি, প্লাস। তো আমরা প্লাস মানে বুঝি দুটো নাম্বার যোগ হবে, তাই না, 2 + 3। তো স্ট্রিংকে যোগ করতে গেলে না প্লাস পসিবল, হ্যাঁ পসিবল। একে আমরা বলি অপারেটর ওভারলোডিং। কথাটা মন দিয়ে শোনো, একে আমরা বলি অপারেটর ওভারলোডিং, মানে গিভিং আ নিউ মিনিং টু দ্য অপারেটর। প্লাস মানে একটা অপারেটর যেটা দুটো নাম্বারকে যোগ করে, প্লাস মানে যদি সেটা দুটো স্ট্রিংকে যোগ করে, তার মানে অপারেটরকে একটা নতুন মানে দেওয়া। কি মানে দেওয়া, দুটো নাম্বারকেও যোগ করতে পারবে, তো স্ট্রিংকেও তুমি যোগ করতে পারবে, তাহলে একে বলে অপারেটর ওভারলোডিং। দেখো প্লাস ইউজ করে দুটো স্ট্রিংকে আমি জোড়া লাগিয়েছি। এখানে কি আছে হ্যালো স্ট্রিং, হ্যালো ওয়ার্ল্ড, আমি রিপ্লেস করছি। রিপ্লেস একটা ফাংশন, আমি এল কে বলছি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করো। দেখতে পাচ্ছ এই যে এল এল আছে, এটা কিন্তু এক্স এক্স দিয়ে রিপ্রেজেন্ট হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। তাহলে রিপ্লেস করাও কিন্তু পসিবল। নেক্সট ইজ পাইথন স্ট্রিং অপারেটরস। এখানে কি আছে প্লাস, ইনটু। রিলেশনাল অপারেটরস কি আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, নট ইজ ইকুয়াল টু, ডাবল ইজ ইকুয়াল টু। মেম্বারশিপ অপারেটরস কি আছে, ইন, নট ইন, তাই তো। এগুলো আমরা মেম্বারশিপ অপারেটর ইউজ করি। কিছু কিছু অপারেটর আমরা কিন্তু লিস্টের মধ্যে শিখেছি, সেখানে ইউজ হচ্ছে। দেখো এটা এমটি স্ট্রিং, কারণ কি সিঙ্গেল কোট আছে কিন্তু কোনো ভ্যালু নেই। s2 কি, s2 হচ্ছে কি একটা স্ট্রিং যেটা ডবল কোটস এর মধ্যে আছে, সিঙ্গেল লাইন স্ট্রিং। এখানে কি আছে দেখো, সিঙ্গেল কোট সিঙ্গেল কোট সিঙ্গেল কোট সিঙ্গেল কোট সিঙ্গেল কোট দিয়ে শেষ হচ্ছে। তো এটা এক্সাম্পল অফ মাল্টি লাইন স্ট্রিং। এখানে কি আছে, প্রথমটায় আছে হ্যালো, তারপরে আছে স্টুডেন্ট, s1 প্লাস s2 কি হবে, ইউ গেট দ্য হ্যালো স্টুডেন্টস। সাইড বাই সাইড এসছে, তাই না। কি মজাটা হয়েছে, এখানে দেখো একটা ব্ল্যাঙ্ক আছে, ওই জন্য ব্ল্যাঙ্ক থাকার জন্য কিন্তু এখানে একটা ছোট্ট গ্যাপ এসছে। আমি যদি হ্যালো লিখে s1 স্টার্ট 3 করি, তাহলে দেখো পরপর 3বার হ্যালো আসবে, হ্যালো, হ্যালো দুবার এসছে, এখানে হ্যালো, এই নিয়ে মোট 3বার এলো, তাই তো। হ্যালো হ্যালো হ্যালো। হোয়াট আর দ্য অ্যারিথমেটিক অপারেটরস, কমন অ্যারিথমেটিক অপারেটরস ইউজ ইন স্ট্রিং? একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে ইনটু। প্লাস হলে দুটো স্ট্রিং সাইড বাই সাইড বসে যাবে, ইনটু হলে সেটা রেপ্লিকেট হবে। রেপ্লিকেট মানে নিজেকেই আবার নিজে ডিসপ্লে করতে থাকবে মাল্টিপল নাম্বারে। ইনটু 3 মানে 3বার ডিসপ্লে হবে। আই কি আছে, আই হচ্ছে 1, 1 মানে এইটা, এটা হচ্ছে 0, তারপর একটা 1, তো প্রিন্ট কি হবে, প্রিন্ট হবে ই। এখানে কি আছে i কোলন j, t কোলন 7। আমি আগেই বলেছি ইন্ডেক্সে ভ্যালু দাও 0 1 2 3, হবে ডি থেকে 4 5 6, তারপরে শেষ হবে 7 এর আগে গিয়ে। এটার আউটপুট কি হবে, এটার আউটপুট হবে 10, কারেক্ট। লেন্থ কি করে, লেন্থ হচ্ছে গিয়ে স্ট্রিং এর লেন্থ কে কাউন্ট করে। স্টুডেন্টস এর কাউন্ট করে, যদি আমি স্টুডেন্ট এর লেন্থ কাউন্ট করি সেটা হবে 1 2 3 4 5 6, এর লেন্থ হবে। রিলেশনাল অপারেটর, এখানে কি হয় একটা কথা মনে রাখবে, লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার হয়।
তার মানে কি এই এর সঙ্গে এ, যেমন এখানে অ্যাপেল আছে, তো এ আর বি কম্পেয়ার হবে, পি এবং এ কম্পেয়ার হবে, আর পি এবং এন কম্পেয়ার হবে, এল এবং এ কম্পেয়ার হবে, এন এবং ই কম্পেয়ার হবে। তো এলিমেন্ট ওয়াইজ কম্পেয়ার হবে। প্রথমেরটা কি ট্রু? ইয়েস ট্রু, কারণ এ লেস দ্যান বি। এতে কি আছে? এতে আছে অ্যাপেল, তাই তো? এতে আছে অ্যাপেল, এপিপিএল। আমি যদি এখানে তাকাই, এখানে আছে ব্যানানা। এর সঙ্গে বি এর কম্পারিজন হবে, অবভিয়াসলি এর অ্যাস্কি ভ্যালু বি এর অ্যাস্কি ভ্যালুর থেকে কম, তাই এটা ট্রু। একইভাবে অ্যাস্কি ভ্যালু নিয়ে চেক করবে, এটা হবে ফলস, ট্রু হবে, ফলস হবে। যে দুটো স্ট্রিং কি সমান? অ্যাপেল আর ব্যানানা কি সমান? সমান নয়, তাহলে এটা হবে ফলস। লাস্টেরটা কি আছে? অ্যাপেল এবং ব্যানানা সেম নয় তো? হ্যাঁ, ইয়েস, দিস আর টু ডিফারেন্ট স্ট্রিংস, এটা হবে ট্রু। এখন চালালাম, আউটপুট দেখতে পাবো। এখানে কি করছি? এখানে হচ্ছে স্টুডেন্টস বলে একটি স্ট্রিং আছে, তার থেকে একটা করে ক্যারেক্টার নিচ্ছি, আইতে রাখছি এবং তারপরে প্রিন্ট করছি। তো প্রথমে তাহলে এস আসবে, এসটা প্রিন্ট হবে, তারপরে কি আসবে? টি, তারপরে টি প্রিন্ট হবে, তারপরে কি প্রিন্ট হবে? তারপরে ইউ প্রিন্ট হবে, তারপরে ডি প্রিন্ট হবে। তো একটা করে ক্যারেক্টার নেবে, আই এর মধ্যে রাখবে এবং সেই আইটা প্রিন্ট। মেম্বারশিপ অপারেটরস কি আছে? ইন এবং নট ইন। দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি জিজ্ঞেস করছি এলো ইন এক্স। এই যে এলো বলে সাবস্ট্রিংটা আছে, মানে স্ট্রিং এর একটা সার্টেন পার্ট আছে, একটা সার্টেন অংশ আছে, সেটা কি এক্স এর মধ্যে আছে? আছে তো, জন্য এটা অ্যান্সার কি হবে? ট্রু। হ্যালো ইন এক্স, নো। কেন নয়? কারণ দেখো এটা হ্যালো এবং এটাও হ্যালো, এখানে স্মল এইচ আছে, এখানে ক্যাপিটাল এইচ আছে, তো সেই জন্য অ্যান্সার আসবে রং। এখানে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড ইন এক্স, ওয়ার্ল্ড ইন এক্স, ইট রিটার্নস ট্রু। আর নট ইন এ তার ঠিক রিভার্সটা হচ্ছে, এলো নট ইন এক্স, ইয়েস ইট ইজ রং, তাই তো? এলো তো আছে, তাহলে এটা কি হবে? ফলস। তুমি যদি এটাকে চালাও তাহলে এখানে আউটপুট এখানে দেখিয়েছি, স্টুডেন্টস থেকে একটা করে ক্যারেক্টার উঠলে আইতে জমা হবে, তারপর সেটা প্রিন্ট হবে। ও দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এক এক করে। বিল্ট ইন পাইথন স্ট্রিং মেথডস, এখানে আমি আসছি, দেখো লেন, আমি একটু আগে বললাম লেন ইজ বেসিক্যালি কাউন্টিং দ্য নাম্বার অফ লেন্স। এখানে কি হচ্ছে? আমি ইউজ করছি স্প্লিট ফাংশন। স্প্লিট মানে যে স্ট্রিং থাকবে সেটাকে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে জমা কোথায় রাখবে? জমা রাখবে হচ্ছে লিস্টের মধ্যে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আসে, মনে রাখবে। দেখতে পাচ্ছ এটা হ্যালো মার্কআউট স্টুডেন্টসটা কোথায় এসছে? এটা কিন্তু এসছে একটা লিস্টের মধ্যে। লিস্ট কি করে? বিকজ ইট কামস ইন আ থার্ড ব্র্যাকেট সেপারেটেড বাই কমা। এটা কি আছে? এটা হচ্ছে একটা লিস্ট, এটাকে কি করছি? আমি জয়েন করছি। জয়েন, জয়েন করলে কি হবে? তো লিস্ট থেকে স্ট্রিং হয়ে যাবে, দেখতে পাচ্ছ। স্প্লিট করলে কি হবে? স্ট্রিং থেকে লিস্ট। আর জয়েন করলে কি হবে? লিস্ট থেকে স্ট্রিং। এখানে কি হচ্ছে? আই এম ইউজিং আ রিপ্লেস ফাংশন, যেটা কোনো একটা ক্যারেক্টারকে রিপ্লেস করছে। কি আছে? যেমন সি কে পাইথন করে দিচ্ছে, তাই না? দেখো লেখা আছে আই লাইক সি প্রোগ্রামিং, আর এখানে লেখা আছে আই লাইক পাইথন প্রোগ্রামিং। সি রিপ্লেস হয়ে পাইথন প্রোগ্রামিং হয়ে গেল। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, আমি স্প্লিট করলাম, দেখতে পাচ্ছ লিস্ট হয়ে গেছে। কিন্তু স্প্লিটের একটা ভ্যারিয়েশন আছে। কি ভ্যারিয়েশন আছে? আমি বলছি স্প্লিট করো, যখন তুমি এ পাবে স্প্লিট করে দাও। দেখো ইন ডি, এই তারপরে এ পেয়েছে, স্প্লিট করে দিয়েছে, ইজ নো ইস্যু। আচ্ছা এ পেয়েছে, দেখো স্প্লিট করে দিয়েছে, তারপর গ্রেটের মধ্যে আবার এ আছে, তাই না? তাহলে জিআরই এ স্প্লিট করে দিল, তারপর টি থেকে আর একটা স্প্লিট করলো। তাহলে আমি কোনো পার্টিকুলার ক্যারেক্টারের এগেইনস্টেও কিন্তু স্প্লিট করতে পারি, মানে যখনই আমি এ পাবো
স্প্লিট করে দিলাম, তাহলে এ পেলাম, স্প্লিট হয়ে গেল। ইজে কোনো সমস্যা নেই। আচ্ছা এ পেয়েছি, তাহলে আবার এটাকে স্প্লিট করে দিলাম। আচ্ছা গ্রেট পেয়েছি, তাহলে যেই এ পেলাম এটাকে স্প্লিট করে দিলাম, তাহলে আমার কাছে কি পড়ে থাকছে, জিআরই পড়ে থাকছে, আর টি কান্ট্রিটা সেপারেট হয়ে চলে যাচ্ছে। কোনো ক্যারেক্টার এগেনস্টেও কিন্তু স্প্লিট করা সম্ভব। আমি কিছু পাইথনের স্ট্রিং ফাংশনের এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। কাউন্ট ভাওয়েলস এন্ড কনস্ট্যান্ট, আমি আগেও বলেছি এখনো বলছি, মুখস্থ করলে কিন্তু হবে না। এর আগে আমি লুপ শিখিয়েছি, তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট শিখিয়েছি, অনেক ফাংশন শিখিয়েছি, সেগুলোকে তোমাকে দেখতে হবে। এটা ইউজ করেছি ইজ আলফা। ইজ আলফা মানে চেক করছে ইনপুটটা কি ক্যারেক্টার, যদি আলফাবেটস হয় তবে কিন্তু এই পার্টটা এক্সিকিউট, যদি ক্যারেক্টার না হয়, আলফাবেটস না হয়, তাহলে এই পার্টটা কিন্তু এক্সিকিউট করবে না। একটা করে ক্যারেক্টার তুলছে, চেক করছে এটা কি আলফাবেটস, যদি আলফাবেটস হয় তখন চেক করছে এটা কি ভাওয়েলস এর মধ্যে আছে, ভাওয়েলস এর রেঞ্জ কি আছে, ভাওয়েলস এর রেঞ্জ হচ্ছে কি এইটা। যদি ইন, আমি ইউজ করেছি ইন, ওর মধ্যে থাকে তাহলে ভাওয়েলকে এক বাড়িয়ে দাও, তাহলে কনসোনেন্টকে এক বাড়িয়ে দাও। দিস ইজ আ সিম্পল এক্সাম্পল অফ কাউন্টিং ভাওয়েলস এন্ড কনসোনেন্ট। চেক ফর প্যালিন্ড্রোম, এটাকে আমি দুভাবে লিখেছি, এখন এখানে একটা দেখাচ্ছি, পরবর্তীকালে আর একটা দেখাবো। এখানে কি করেছি, ওয়ার্ড কোলন কোলন -1, এটা করলে কি হবে, স্ট্রিংটা রিভার্স হয়ে যাবে। পড়েছি কোথাও, দেখাচ্ছি, নিশ্চয়ই কোথাও পড়েছি। এই যে মনে পড়ছে, কোলন কোলন -1 ইউজ করলে পারে রিভার্স হয়ে যায়, তো রিভার্স করে আমি ইউজ করছি। এখানে কি করছি, স্ট্রিংটাকে আমি রিভার্স করছি। ধরো ম্যাডাম, ম্যাডামকে রিভার্স করলে কি হবে, ম্যাডামই হবে। তাহলে দুটো যখন সেম হচ্ছে, বোথ আর সেম, তাহলে ও কি বলবে, ইট ইজ আ প্যালিন্ড্রম। এখানে কি দিয়েছি, শ্রীকান্ত দিয়েছি, শ্রীকান্তকে রিভার্স করলে শ্রীকান্ত হয় না, তাহলে তাহলে এলস পার্টটা এক্সিকিউট করবে এবং বলবে ইট ইজ নট আ প্যালিন্ড্রম। তাহলে কি ইউজ করেছি, জাস্ট কোলন কোলন -1 দিলে স্ট্রিংটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে। কাউন্টিং ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, খুব সহজ, একটু আগে দেখালাম স্প্লিট। স্প্লিট ইউজ করলে কি হবে, ইট উইল ক্রিয়েট আ লিস্ট, তারপরে সেটাকে আমি কাউন্ট করছি। উই আর লার্নিং পাইথন, তো স্প্লিট করলে কি হবে, আই ক্রিয়েট আ লিস্ট, স্প্লিট এ লিস্ট তৈরি হয়, তাই না? একটু আগে দেখাচ্ছি, দেখালাম। আচ্ছা চলে যাচ্ছে সেখানে, দেখতে পাচ্ছ এই যে স্প্লিট ইউজ করেছি, আমি কিন্তু একটা লিস্ট পেয়েছি থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাই তো? সেখানে কতগুলো এলিমেন্ট আছে, যদি কাউন্ট করতে পারি ততগুলি ওয়ার্ড আছে। উই আর লার্নিং পাইথন স্প্লিট করলে কি হবে, স্প্লিট করলে পরে আমি থার্ড ব্র্যাকেট পেয়ে যাব, and this will be separated by comma comma and comma। তারপরে যদি লেন কাউন্ট করি ওয়ার্ডস এর, তাহলে আমি পেয়ে যাব 4, কতগুলি ওয়ার্ড আছে। রিপ্লেস আ ওয়ার্ড, আমি একটু আগে রিপ্লেস দেখালাম। উই আর লার্নিং পাইথন, আমি যদি বলি কোনটা রিপ্লেস করবো, আমি বললাম পাইথনকে রিপ্লেস করবো, কি দিয়ে করবো, বললাম জাভা দিয়ে, তাহলে এটা হয়ে যাবে উই আর লার্নিং জাভা। টেক্সট ডট রিপ্লেস করেছি, দেখাচ্ছি রিপ্লেস কোথায় আছে, তাই না? রিপ্লেস, এই যে রিপ্লেস ইউজ করেছি, রিপ্লেস ইউজ করে আই লাইক সি প্রোগ্রামিং হয়ে গেছে, আই লাইক পাইথন প্রোগ্রামিং। ফাইন্ড দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট ক্যারেক্টার, তো আমি দিলাম উই আর লার্নিং পাইথন, তো দেখো কি সব থেকে বেশি ইউজ হয়েছে, সেই জন্য এটা হচ্ছে, বলেছে মোস্ট ফ্রিকুয়েন্ট ক্যারেক্টার ইজ কি। এটা একটু ডিফিকাল্ট কনসেপ্ট আছে, তো সেটার জন্য আগের কোডগুলোকে ভালো করে বুঝতে হবে এবং ফাংশনের ইউজ গুলো খুব ভালোভাবে জানতে হবে। চলেছে স্ট্রিং এর শুরু থেকে শেষ অবধি চেক করছে এটা আলফাবেটস কিনা, তারপরে ফ্রিকোয়েন্সি কাউন্ট করছে এবং সেটাকে ডিসপ্লে করছে। রিভার্স ইচ ওয়ার্ড, এটা খুবই পপুলার কোয়েশ্চেন একটা, এবং এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো রিভার্স ইচ ওয়ার্ড,
দেখো উই হয়ে গেছে উই, তাই তো? খুব সহজ কনসেপ্ট হচ্ছে প্রথমে স্প্লিট করে নাও, স্প্লিট করে নিয়ে তুমি যে যে ওয়ার্ডটা পাচ্ছ সেটাকে রিভার্স করো। তো আমি ধরো বললাম উই আর, ঠিক আছে? স্প্লিট করলে কি হবে? স্প্লিট করলে উই হবে আর হবে আর, এটা কিসে আসবে? এটা আসবে লিস্টের মধ্যে। এবার এইটাকে ধরে তোমাকে রিভার্স করতে হবে, তাহলে হয়ে যাবে এটা, এটা কি হবে? তাই তো? তাহলে প্রত্যেক কটা ওয়ার্ড কিন্তু রিভার্স হবে। এই লজিক আমি ইউজ করি। তারপর জয়েনিং করছি, জয়েন করলে কি হবে? ওই লিস্টটা, এটা তো লিস্ট, এই লিস্টটা আবার স্ট্রিং হয়ে যাবে। তো এইখানে আমরা দেখিয়েছি। তাহলে অ্যাপেন্ড ফাংশনটার কাজ কি, স্প্লিট ফাংশনটার কাজ কি, জয়েনের কাজ কি, এগুলো কিন্তু তোমাদের এই স্লাইড গুলোকে ভালো করে চালিয়ে চালিয়ে দেখতে হবে। ফর লুপ কিভাবে কাজ করে, এগুলো ভালো করে বুঝতে পারলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। রিমুভ অল পাংচুয়েশনস। তো এই যে নট ইন পাংচুয়েশন, আমরা একটু আগে করলাম ইন, নট ইন, তো এগুলোকে আমরা বলেছি পাংচুয়েশন। যদি কোনো ইনপুটের মধ্যে এই জিনিস থাকে, এই অ্যালফাবেটস গুলো থাকে, এই ক্যারেক্টার গুলো থাকে, বা এই পাংচুয়েশন গুলো থাকে, রাদার দ্যান অ্যালফাবেটস এন্ড ক্যারেক্টার, যদি পাংচুয়েশন বলি সেটাই সব থেকে বেস্ট হবে। যদি এগুলো থাকে তো রিমুভ করে দাও। কি আছে? উই আর, তাই না? আর এর পরে কি আছে? কমা আছে, তো কমা থাকলে পরে এখন অ্যান্সার থেকে ওটাকে বাদ দিয়ে দিয়েছি। কি করছি? একটা করে ক্যারেক্টার তুলছি, তুলে দেখছি সেটা কি নট ইন পাংচুয়েশন, যদি না থাকে তো ঠিক আছে, অন্য ক্যারেক্টারের অন্য স্ট্রিং এর মধ্যে রেখে দাও, আর যদি থাকে তাহলে তুমি স্কিপ করে যাও। মানে উই তুললাম, ডাব্লু কি পাংচুয়েশন? না, তাহলে ক্লিন্টের মধ্যে রাখো। তারপর ই তুললাম, সেটা কি পাংচুয়েশন? নয়, তাহলে ক্লিন্টের মধ্যে রাখো। স্পেস নয়, এ নয়, আর নয়, ই নয়, তারপর কি পেয়েছি? কমা। যদি কমা পাই তাহলে কিন্তু ক্লিন্টের মধ্যে রাখতে হবে না, ঠিক আছে? ইট উইল রিমুভ অল দ্য পাংচুয়েশন। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরীক্ষা। আরো কিছু স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস আছে, আমি দেখাচ্ছি। দেখো ক্যাপিটালাইজ আছে না, এই যে এইচটা স্মল আছে, এটা হয়ে গেছে ক্যাপিটাল এইচ। এখানে কি আছে? হ্যালো 1 2 3, এখানে দেওয়া আছে ফাংশনটা ইজ আলফা নাম। ইজ আলফা নাম মানে, ইজ আলনাম মানে বেসিক্যালি জিট আলফা নিউমারিক। হ্যাঁ, এটা আলফা নিউমারিক, কারণ আলফাবেটসও আছে নিউমারিক্সও আছে। ইজ আলফা, ইজ আলফা মানে এটা কি আলফাবেট? হ্যালো তো অল আলফাবেটস, তাই 1 2 3 যদিও স্ট্রিং এর মধ্যে লিখেছি এটাকে, কিন্তু এটা কি ইন্টিজার বা ডিজিট? তাহলে আমি লিখেছি ইজ ডিজিট। তাহলে আমি যদি প্রশ্ন করি যে ইজ, ইজ মানে কি? কোয়েশ্চেন মার্ক। ইজ আলফাবেট, ইজ ডিজিট, ইজ আলফা নিউমারিক। তো হোয়াট আই এম ডুইং হিয়ার, আই এম আস্কিং সাম কোয়েশ্চেন। ইজ মানে কিন্তু একটা কোয়েশ্চেন, অ্যান্সার কিসে হবে? অ্যান্সার হবে ট্রু 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 অথবা ট্রু ফলস এর মধ্যে অ্যান্সার হবে। আবার দেখো এখানে ইজ লোয়ার, এটা কি লোয়ারে আছে? ইয়েস ইট ইজ লোয়ারে আছে। আচ্ছা, এটা কি আপারে আছে? হ্যাঁ, হ্যালো আপারে আছে। দেখো ইজ নেই, তার মানে কনভার্ট টু আপার। এবার আউটপুট কি হয়েছে? স্মল হ্যালো থেকে ক্যাপিটাল হ্যালো হয়ে গেছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এক্স, ম্যাক্সিমাম এস? এস এর মধ্যে কি আছে? এস এর মধ্যে আছে হ্যালো। তো রিটার্নস দ্য ক্যারেক্টার উইথ দ্য হাইয়েস্ট অ্যাস্কি ভ্যালু। এর অ্যাস্কি ভ্যালু কার সব থেকে বেশি? এ বি সি ডি করতে করতে আমি যদি এগোই তাহলে ও দিকে পৌঁছবো, এর অ্যাস্কি ভ্যালু সব থেকে বেশি, সো উইল গেট আ আউটপুট অ্যাজ ও। এখানে কি আসবে? তার অ্যাস্কি ভ্যালু সব থেকে কম, সেটা ডিসপ্লে হবে। তো ম্যাক্স মিন তোমাকে এইখানে এক্সপ্লেন করা হলো। Write a program to input a string and check whether it is a palindrome or not. একইভাবে একই প্যালিন্ড্রোম ইউজ করেছি, এখানে কিন্তু কতগুলো ফাংশন ইউজ করেছি।
তো তোমার ইনপুটটাকে আমি কনভার্ট করেছি প্রথমে লোয়ারে, সবগুলোকে লোয়ারে কনভার্ট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমি যদিও এখানে ক্যাপিটালে দিয়েছি, ওটা কিন্তু হয়েছে ম্যাডাম, এ টি এ এম, অল ইন স্মল, লোয়ারে কনভার্ট হয়েছে। তারপর এটাকে রিভার্স করেছে, রিভার্স করে কি করেছে, জয়েন করেছে। তো রিভার্স করলে পারে স্ট্রিংটা উল্টে যাবে। তো এম এ টি এ, রিভার্স করলাম, উল্টে গেল। তারপর চেক করছে দুটো স্ট্রিং কি সেম, যদি স্ট্রিং হয় সেম হয় তাহলে প্যালিন্ড্রম বলবে, নাহলে প্যালিন্ড্রম নয়। তো এখানে দিয়েছি শ্রীকান্ত, ও আউটপুট দিয়েছে দিস ইজ নট আ প্যালিন্ড্রম স্ট্রিং। তোমরা কোডটা চালিয়ে দেখতে পারো। তো এখানে কি ইউজ করেছি, রিপ্লেস করেছি। রিপ্লেস মানে যদি কোনো স্পেস থাকে সেই স্পেসটাকে সরিয়ে দিয়েছি, তাই তো, স্পেসকে সরিয়ে দিয়ে লোয়ারে কনভার্ট করেছি। তারপর কি করেছি, জয়েন ইউজ করেছি আর রিভার্স ইউজ করেছি। রিভার্স করলে পরে স্ট্রিংটা উল্টে যাবে, মানে যেটা সামনের দিকে আছে সেটা পিছন দিকে চলে যাবে, পিছন দিকে যেগুলো আছে সেগুলো সামনের দিকে সরে আসবে। তারপরে জয়েন করেছি, জয়েন করলে পরে আমি অরিজিনাল স্ট্রিংটাকে আবার ফেরত পাবো। এটা নিউ স্টাইল অফ কোডিং ইন পাইথন। আলফাবেটস, ডিজিটস, আবার দেখো ইজ আলফা, ইজ ডিজিট, এগুলোকে আমি কিন্তু ইউজ করেছি, ফাংশন ইউজ করেছি। সিম্পল ব্যাপার, একটা সেন্টেন্স নাও, দেখো সেটা আলফা, এবার সেটাকে রাখো তুমি str এর মধ্যে, একটা ক্যারেক্টার তোলো, সেটা কি আলফাবেটস, যদি আলফাবেটস হয় আলফাবেটস এর কাউন্টিং বাড়িয়ে দাও, ডিজিট হয় ডিজিটের কাউন্টিং বাড়িয়ে দাও, আদারওয়াইজ তুমি স্পেশাল সিম্বলের কাউন্টিং বাড়িয়ে দাও। যেমন আমি এখানে @ ইউজ করেছি, @ কি হবে, স্পেশাল সিম্বল, স্পেশাল সিম্বল হচ্ছে 1। ফাইন্ড নাম্বার অফ ভাওয়েলস ইন ইট, এই প্রোগ্রামটা আমরা আগে করেছি, আবার দেখালাম অন্যভাবে। এখানে ভাওয়েল এবং কনসোনেন্ট দুটোই ছিল, এখানে খালি ভাওয়েল আছে। The program should delete all numbers from it। তাহলে আমি যদি BCA 2024 ক্লাস লিখি তাহলে কিন্তু দেখো আউটপুট থেকে কিন্তু নাম্বারটা মিসিং, তাই না। তবে কি করতে হবে, যদি ইজ ডিজিট চেক করতে হবে, ইজ ডিজিট এটা কি ডিজিট, তার আগে কি বসিয়েছি, নট। যদি ডিজিট না হয় তাহলে তুমি কিন্তু ডিসপ্লে, তাই তো। যদি ডিজিট হয় তাহলে ডু নাথিং, এই যে ইফ নট লেটার ডট ইজ ডিজিট, যদি না হয় তাহলে তুমি এটাকে করবে ডিসপ্লে, যদি ডিজিট হয় তাহলে তুমি স্কিপ করে যাবে। এটা একটা ডিফিকাল্ট প্রবলেম। এখানে কি হচ্ছে, আমি একটা ইনপুট নিয়েছি সচিন রমেশ তেন্ডুলকর, সচিনের নাম, আমি বলছি ফাইন্ড করো, ফাইন্ড কোথায় কোথায় স্পেস আছে, এই পজিশন গুলোকে ফাইন্ড করো। তো আমি পেয়ে যাবো ফাইন্ড করলে কোন কোন পজিশনে স্পেস আছে। তারপরে আমি প্রথম ক্যারেক্টার, প্রথম স্পেসের পরের ক্যারেক্টার, দ্বিতীয় স্পেসের নেক্সট ক্যারেক্টার, সেগুলোকে ডট দিয়ে লিখেছি। প্রিন্ট করছে s.r.t, ফাইন্ড, ফাইন্ড বলে একটা কিন্তু ফাংশন আছে। একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা বলছে একটা পাসওয়ার্ড বানাও, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার লং। তোমরা যখন জিমেলে পাসওয়ার্ড বানাও বা অন্য কোথাও পাসওয়ার্ড বানাও, তোমরা এরকম অপশন দেয় না, ইট শুড বি ইন আপার কেস লেটার, ইট শুড বি ইন লোয়ার কেস লেটার, একটা নিউমেরিক থাকবেই। তো আমি ইউজ করেছি ইজ আপার, ইজ লোয়ার, ইজ ডিজিট, তাই তো। পাসওয়ার্ডের লেন্থ আমি ইউজ করেছি লেন ফাংশন, সেটা কি 8 এর থেকে বড়, যদি হয় তবেই ঠিক হবে, নাহলে হবে না। ইনিশিয়ালি কি করেছি, সবগুলোকেই ফলস বলে দিয়েছি, যদি হয় তাহলে ট্রু হবে, নাহলে ফলস। এবারে এখানে এসে দেখছি সবগুলোই যদি ট্রু হয় তাহলে ভ্যালিড পাসওয়ার্ড। এই কোডটাই লেখা থাকে যখন তোমরা পাসওয়ার্ড তৈরি করো।
এনকোড, দেখতে পাচ্ছ একটা ইমোজি আছে, তো ইমোজিটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। তো এনকোড ফাংশন কি করে, কনভার্ট আ স্ট্রিং ইনটু বাইটস ইউজিং স্পেসিফাইড এনকোডিং। এনকোডিং এর স্টাইলটা কি, UTF-8। এন্ডস উইথ, দেখো এটা কি এন্ডস হয়েছে ডট পিডিএফ দিয়ে, আমি জিজ্ঞাসা করছি ইজ ইট এন্ডস উইথ ডট পিডিএফ, হ্যাঁ। ইজ স্পেস, এটা কি একটা স্পেস, হ্যাঁ ইট ইজ এ স্পেস। জয়েন, আমি তিনটে নিয়েছি স্ট্রিং লিস্টের মধ্যে, যদি জয়েন বলি দেখতে পাচ্ছ জয়েন হয়ে গেলে AI is as awesome হয়ে যাবে, তো আমি নতুন স্ট্রিং পেয়ে যাব। এল স্ট্রিপ, এল স্ট্রিপ মানে এই লেফট হ্যান্ড সাইডে যে স্পেস গুলোকে আছে সেগুলোকে তুমি তাড়িয়ে দাও। তো এর আগে দুটো স্পেস আছে, সেটাকে তাড়িয়ে দাও। তাড়িয়ে দিলে দেখতে পাচ্ছ হ্যালো এসছে, তাই না? হ্যালোর আগে কিন্তু কোনো স্পেস নেই, এখানে কিন্তু হ্যালোর আগে স্পেস আছে। তো এল স্ট্রিপ মানে লেফট সাইডে যে এক্সেস স্পেস আছে সেটাকে তুমি তাড়িয়ে দাও। পার্টিশন, পার্টিশন করছে কিভাবে, এই @এর আগে একটা আর @এর পরে একটা পার্টিশন করছে। তাহলে কি হলো, ইউজার @examples, ঠিক আছে? পার্টিশন হচ্ছে একটা ফাংশন, পার্টিশনের আগে একটা হবে, পার্টিশনের পরে একটা হবে, আর পার্টিশনের নিজে একটা হবে। কোথায় ইউজ হয়, তাই ইমেল যখন আমরা কারো লিখি, তুমি যদি লিখতে ভুলে যাও, তোমাকে একটা মেসেজ দেয় যে মিসিং আছে, এইভাবে এই কাজটা হয়। আর্ট স্ট্রিপ, আর্ট স্ট্রিপ মানে কি, যে রাইট সাইডে স্পেস আছে এটাকে তাড়িয়ে দাও, দেখতে পাচ্ছ রাইট সাইডে স্পেস মিসিং। স্টার্টস উইথ, যেমন আমরা একটু আগে করেছিলাম এন্ডস উইথ, মানে লাস্টে কি ডট পিডিএফ আছে, হ্যাঁ আছে, তেমনি স্টার্টস উইথ ও পসিবল। স্টার্ট হয়েছে কি হ্যালো দিয়ে, যদি হ্যালো দিয়ে স্টার্ট পসিবল হয় তাহলে হ্যাঁ হ্যালো দিয়ে স্টার্ট পসিবল। নেক্সট কি আছে, নেক্সট ইজ রিপ্লেস, এখানে পাইথনকে আমি AI দিয়ে রিপ্লেস করছি, আউটপুট কি হবে, AI ইজ ইজি, AI ইজ ফান। আমি একটু আগে রিপ্লেসের দুখানা কোড দেখিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখবে। আর্ট স্ট্রিপ, আর্ট স্ট্রিপ মানে কি, আগেও স্পেস থাকলে ডিলিট করো, পরেও স্পেস থাকলে সেটাকে ডিলিট করো। করে দেখো, দেখতে পাচ্ছ কোনো স্পেস নেই, সিঙ্গেল কোড দিয়ে কিন্তু শুরু হয়ে শেষ হয়ে গেছে। নেক্সট ইজ সোয়াপ কেস, সোয়াপ কেস মানে যদি ছোট থাকে তাহলে বড় হবে, যেমন ধরো পি ক্যাপিটালে আছে, দেখতে পাচ্ছ পি ছোট হাতের হয়ে গেছে, এই ওয়াইটা ছোট হাতের আছে, দেখতে পাচ্ছ এটা বড় হয়ে গেছে, তাই না? ধরো ক্যাপিটাল টি চেঞ্জ হয়ে ছোট হয়ে গেছে। তো সোয়াপ কেস মানে আপার কেস উইল বি লোয়ার কেস উইল বি আপার কেস, একে টুগলিং কেসও বলে। কাউন্ট, এ কতগুলো আছে, এ আছে তিনটে, তাই তো? জয়েন, আমি জয়েন বহুবার দেখিয়েছি, তো জয়েন দিলে কি হবে, জয়েন দিলে যে লিস্ট আছে সেটা হয়ে যাবে একটা স্ট্রিং, কারেক্ট, যেখানে সেপারেটর হচ্ছে গিয়ে সিঙ্গেল কোড মানে একটা স্পেস। তাহলে আমি যদি ড্যাশ দিয়ে জয়েন করি তাহলে দেখতে পাচ্ছ পাইথন ইজ ফান হয়েছে। আমি যদি কমা দিয়ে জয়েন করি তাহলে কি হবে, পাইথন কমা ইজ কমা ফান। না দিয়ে করি তাহলে পাইথন ইজ ফান একসঙ্গেই হবে, কারণ কোনো সেপারেটর দেওয়া নেই, কারেক্ট। স্প্লিট, স্প্লিট আমি করিয়েছি অনেকবার, এটা হচ্ছে a string will be separated by comma and will be converted into a string, converted into a list. split use করলে কি হয়, স্ট্রিংটা হয়ে যায় লিস্টে, কারেক্ট। লিস্ট কি করে বুঝছি, এই যে থার্ড ব্র্যাকেট আছে তার মানে লিস্ট। আদার অপারেটর, যেমন ধরো স্প্লিট করছে, বুঝতে পারছো যে ড্যাশ আছে, ড্যাশের রেসপেক্টে আমরা স্প্লিট করলে কি হবে, 25, 06, 18 আলাদা হয়ে যাবে, এটা একটা লিস্টের মধ্যে চলে আসবে। এখানে যদি আমরা স্প্লিট করি তাহলে 1, 2, 3 হয়ে যাবে। ডিফল্ট সেপারেটর কি আছে, স্পেস, ঠিক আছে স্পেস আছে, সেই স্পেসের রেসপেক্টে সেপারেট হয়ে যাবে।
কুইক সামারি টেবিল আছে, তোমরা এটাকে পজ করে পড়তে পারো। আমি অলরেডি এগুলোকে এক্সপ্লেন করেছি, আমি আর রিপিট করছি না, তোমরা পজ করে হাতে দেখতে পারো এবং বুঝতে পারো। নেক্সট ইজ কম্বাইনিং স্প্লিট এন্ড জয়েন্ট। এটাও কিন্তু আমরা আগে ইউজ করেছি। প্রথমে করলাম স্প্লিট, তারপর করলাম জয়েন্ট। স্প্লিট করলে কি হবে, রেড গ্রিন ব্লু আলাদা আলাদা হলো, তারপর জয়েন করছি কি রেসপেক্টে, ড্যাশ দিয়ে, রেড ড্যাশ গ্রিন ড্যাশ ব্লু। So you can split a string using one separator and then join it using another separator. কমা দিয়ে স্প্লিট করলাম, ড্যাশ দিয়ে জয়েন করলাম, ঠিক আছে, এগুলো কাজে লাগে। প্রোগ্রাম দেখাচ্ছি, এনকোডিং, ট্রিমিং এবং ইউজ কেস কনভার্সন সবগুলোই কিন্তু আমি বলেছি। আমি একটুক্ষণের জন্য পজ করছি স্ক্রিনটা, তোমরা বোঝার চেষ্টা করো। এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে REPR। REPR যে ফাংশনটা আছে, যেটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট দ্যাট ইজ মোর প্রিসাইজ এন্ড অ্যাম্বিগুয়াস। যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টস বলবো, সেটা অ্যাডভান্স পাইথনের মধ্যে আছে, এখানে গিয়ে কিন্তু আমি এটাকে আবার এক্সপ্লেন করবো। এখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু আমি বলেছি, দেখো স্ট্রিপ, এল স্ট্রিপ, আর স্ট্রিপ, সোয়াপ কেস, এনকোড, ক্যাপিটালাইজ, সবগুলোই কিন্তু আমি এক্সপ্লেন করেছি, চালিয়ে তোমাকে দেখিয়েও দিয়েছি। নেক্সট কি আছে, এনকোড করেছি। দেখো হ্যালো ওয়ার্ল্ড কে এনকোড করেছি আমি, হ্যালো ওয়ার্ল্ডই পেয়েছি একটা, খালি সামনে বি এসেছে, বি হচ্ছে বাইট রিপ্রেজেন্ট। এখানে একটা ইমোজি ইউজ করেছি আমি। এটা কি করেছি, ইন্টারনেট থেকে একটা ছবি নিয়েছি, ছবিটাকে আমি ইমোজি নিয়ে লেখার মধ্যে এখানে পেস্ট করে দিয়েছি। দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইমোজিটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটাকে বোঝা মুশকিল এটা কি আছে। অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, এখানে আমি এনকোডিং ইউজ করেছি, একটা ইমোজিকে কিছু লেখার মধ্যে লুকিয়ে ফেলেছি। সার্চ, রিপ্লেস, সেন্টেন্স আমি এন্ডস উইথ, স্টার্টস উইথ, রিপ্লেস এগুলো সমস্ত বলেছি। তো এখানে জিজ্ঞাসা করছে ফাইল নেম এন্ডস উইথ টিএক্সটি আর সেন্টেন্স স্টার্টস উইথ পাইথন, যদি হয় তাহলে এবার দেখছি আমি এখানে পাইথনকে এআই দিয়ে রিপ্লেস করো, তাহলে কি হবে, এআই ইজ পপুলার এন্ড এআই ইজ পাওয়ারফুল, তাই তো? তাহলে স্টার্টস উইথ, এন্ডস উইথ এবং রিপ্লেস, এই তিনটি আমরা বুঝলাম। স্প্লিটিং, কাউন্টিং, পার্টিশন, কাউন্ট, ইজ স্পেস, এগুলো কিন্তু সবই আমরা ইউজ করেছি। এই যে @ দিয়ে এক্সাম্পলটা আমি কিন্তু একটু আগে দেখিয়েছি, তাহলে এখানে ইউজ করেছি ইজ স্পেস, তাই তো? দেখো ইউজ করেছি কাউন্ট, পার্টিশন, তো এই সমস্ত গুলো কিন্তু আমি এক্সপ্লেন করেছি। এখানে একটা সিঙ্গেল কোডের মধ্যে তিনটে ইউজেস ডেসক্রাইব করা হয়েছে। জয়েনিং এন্ড ফরম্যাটিং, জয়েনিং অনেকবার করেছি। ফরম্যাটিং এ কি হয়েছে, একটা ইমোজি সেপারেটর দিয়েছি। এরকম যখন তুমি জয়েন করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, এই মধ্যেখানে ইমোজিটাকে তুমি অ্যাড করবে। এখানে এনি পিকচার, আমি এখানে একটা রেড সিগন্যাল দিয়েছি ইচ্ছা করে, তোমরা কিন্তু এগুলোকে ইউজ করতে কারেক্ট। জয়েনিং এন্ড ফরম্যাটিং অফ। Thank you, students.